এদিকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের চারঘাটে এখনো বহু জায়গায় এতটাই জল জমে আছে, বলা যেতে পারে বাড়ির একতলা জলে ডুবে গেছে। এবার মানুষ থাকবেন কোথায়? ছাদে ত্রিপল টাঙিয়ে, প্লাস্টিক টাঙিয়ে ছাদে রয়ে গেছেন তারা। তারা অভিযোগ করছেন ত্রাণ আসছে কিন্তু তারা পাচ্ছেন না। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, ত্রাণ আসছে কিন্তু তারা পাচ্ছেন না কেন? দেখো অতনু, এই যে স্বরূপনগরের চারঘাট এলাকায়, এই চারঘাট এলাকায় প্রায় 10টি গ্রাম, প্রায় 15 থেকে 20 দিন কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এলাকার মানুষ কিন্তু প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু এই জলমগ্ন, এবং তার মধ্যে মোল্লাডাঙ্গা বলে যে এলাকাটা, সেই এলাকার মানুষের যেটা অভিযোগ যে সেখানকার মানুষ ত্রাণ পাচ্ছে না, এবং সেখানে কোনো পঞ্চায়েতের তরফ থেকে বা বিডিওর তরফ থেকে কেউ এখনো সেখানে গিয়ে পৌঁছায়নি, এমনকি বিধায়কও সেখানে গিয়ে পৌঁছায়নি। এমনটাই অভিযোগ করছে এই মোল্লাডাঙ্গার বাসিন্দারা। তারা এতটাই সেখানকার দুর্ভোগে রয়েছে যে তারা একতলায় বাস করতে পারছে না। তারা কিছু মানুষ তারা ছাদের ওপরে ত্রিপল টানিয়ে বাস করছে, কিছু মানুষ রাস্তার উপরে ত্রিপল টানিয়ে বাস করছে, এবং যেসব ফ্ল্যাট সেন্টারগুলো আছে সেখানে একদম মানুষে পরিপূর্ণ হয়ে গেছে, আর থাকার জায়গা নেই, তাই রাস্তার উপরে তারা ত্রিপল টানিয়ে বাস করছে। এবং এলাকার মানুষের যেটা অভিযোগ, তারা ত্রাণ পাচ্ছে না, সেখানে কোনো ত্রিপল থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো কিছু সেখানে গিয়ে পৌঁছচ্ছে না। যদিও এই বিষয়ে আমরা স্বরূপনগরের যে বিধায়ক বীণা মণ্ডল, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু যেটা জানিয়েছে যে তিনি সরকারি আধিকারিকদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল, পরিদর্শন করেছে, তিনি কিছু ত্রাণ দিয়েছে, এবং যেসব কৃষকদের ক্ষতি হয়েছে সেই মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী যথারীতি সরকারি কাজ নিয়ম অনুযায়ী চালু হয়ে গেছে, এবং যেসব কৃষকদের ক্ষতি হয়েছে সেসব নথিপত্র জমা নেওয়ার কাজও শুরু হয়ে গেছে। এবং ইতিমধ্যে সেখানে কিন্তু অভিযোগ তো উঠছে, বিধায়ক বলছেন, কিন্তু অভিযোগ উঠছে যে তারা ত্রাণ পাচ্ছেন না। শুনুন সেই অভিযোগ। এত বন্যা হয়েছে, ত্রাণ পাচ্ছি না, কি করব? এখানে আসি। নিচের তলায় তোমরা থাকতে পারছো না কেন? না, নিচে জল উঠে গেছে, ঘরে থাকবো করে, সাপ পোকামাকড়ের ভয়। বাড়িতে জল উঠেছে, সেই জন্য। কিসের জল উঠেছে? এই যে চারিদিকে ভেরি জল ভেঙে জল ঢুকেছে ঘরের মধ্যে, হাঁটু সমান জল। ও, ঘরের মধ্যেই জল? হ্যাঁ, ঘরের মধ্যে হাঁটু সমান জল। সেখান থেকে বাঁচার জন্য আপনারা রাস্তার উপরে এসেছেন? এখানে কি রাত্রেই থাকেন? হ্যাঁ, এখন ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, আমার জিনিসপত্র সব খাটের উপর তোলা হয়েছে, ঘরে শোয়ার জায়গা নেই। রান্না বান্না এখানেই? হ্যাঁ। ওদিকে বিধায়ক বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ত্রাণ দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও শস্য বীমা কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ওই এলাকাটা পুরো জলমগ্ন, কারণ একদিকে ইছামতি নদী আছে, বিদ্যাধরী নদী আছে, কিছু মানুষ তারা ফ্ল্যাট সেন্টারে আছে, রাস্তার উপরে তাঁবু পেতেও আছে। কম বেশি ওখানকার মানুষ যারা বন্যা কবলিত এফেক্টেড হয়ে আছে, তাদেরকে আমরা বন্যার যারা এফেক্টেড হয়ে আছে তাদেরকে আমরা তারপলিন, তারপরে আমরা শাড়ি, বাচ্চাদের জামা প্যান্ট সহ আমরা রিলিফ দিয়ে এসছি, কিছু রিলিফও নিয়ে গেছি, খাদ্য সামগ্রী। যারা বলছে তারা হয়তো জানে না, যেদিন আমি গেছি হয়তো তারা জানে না, তার জন্যই এই অভিযোগটা হয়তো করছে।